বেলা গড়িয়েছে, খিদে পেট চুই চুই। মধ্যাহ্ন ভোজ সেরে নেব মনস্থির করলাম। আগেই সন্ধান পেয়েছিলাম এই রেস্তোরাঁর। রোবটের হাতে খাবার মেলে, কেমন অদ্ভুত না? কৌতূহল মেটাতে চলে এলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। জেলার সবচেয়ে বড় ফুড কোর্টে মানুষের বদলে খাবার পরিবেশন করে যান্ত্রিক রোবটরা। বেশ অন্যরকম। রেস্তোরাঁর পরিবেশ বেশ সাজানো, কাঠের চেয়ার ও গোলাকার কাঠের টেবিল, বাঙালি সাবেকিয়ানার ছোঁয়া পরতে পরতে। মেনু কার্ড স্ক্যান করে দিতে হয় খাবারের অর্ডার। কৃষ্ণনগর এসে এই মুহূর্তে দুপুরের খাবারের জন্য এসেছি বিখ্যাত রেস্তোরাঁ মাদার্স হাটে। এখানে অন্যরকমই এক বৈচিত্র্য। রোবট দ্বারা খাবার সার্ভ করা হয়। ভেতরের পরিবেশটাও অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো। আমরা দুপুরের প্রাতরাশে অর্ডার দিয়েছি নিরামিষ ভোজ থালি এবং পদ্ম পাতার ভোজ, তার সঙ্গে প্রেশার কুকার মাটনের একটি পদ। রবিবারের বেলায় তখনও ভিড় ততটা জমেনি, তবে রেস্তোরাঁর পরিবেশ বেশ চোখ টানে। আমরা অর্ডার দিয়েছিলাম পদ্ম পাতার থালি, নিরামিষ থালি এবং প্রেশার কুকারে খাসির মাংস। একেবারে রবিবার দুপুরে বাঙালি বাড়ির আমেজ। মহিলা কর্মীরা অর্ডার নিচ্ছিলেন, তবে খাবার পরিবেশন করতে এলো যান্ত্রিক মানুষ। তাকে দেখে তো আমাদের খুদে দুই আহ্লাদে আটখানা। খাবারের চেয়ে তাদের দিকেই বেশি নজর। খাবারের স্বাদ ছিল বেশ। পদ্ম পাতার উপর রোবট দিয়ে সার্ভ করা হয়েছে পদ্ম পাতা থালি। থালিতে রয়েছে স্যালাড, লেবু, সঙ্গে ডাল, হরিয়ালি ভাজা, আলু পটলের তরকারি, এখানে একটা ঝিঙে পোস্তের তরকারি, ধোকার ডালনা, চাটনি, রসগোল্লা, এখানে দই, তার সঙ্গে রয়েছে সাদা ভাত এবং পোলাও, পাঁপড় বেক করা। এই হল পদ্ম পাতার থালি মেন। ওখানে রয়েছে নিরামিষ থালিতেও রয়েছে সাদা ভাত, তার সঙ্গে স্যালাড, ডাল, আলু ভাজা, আলু পোস্তের তরকারি, ধোকার ডালনা, চাটনি, সন্দেশ এবং দই। প্রেশার কুকার মাটন আমরা নিয়েছি। প্রেশার কুকার মাটনে প্রেশার কুকারে রয়েছে হালকা মাটনের ঝোল। বাসন্তী পোলার টেস্ট মিষ্টি হালকা তার সঙ্গে সাদা ভাত, হালকা খাবার। এর সঙ্গে রয়েছে বাড়িতে যে আলু পটল তরকারি হয় সেটা। এর সঙ্গে সাদা ভাত খেতে ভালো লাগবে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। বেশ হালকা, এর সঙ্গে একটু সর্ষের গন্ধ, সর্ষের তেলের গন্ধ পাওয়া যায়। এই ধোকার ডালনা, বললাম ছানার কোপ্তা, একটা বড় রয়েছে, তার সঙ্গে গ্রেভি। রসগোল্লা, হচ্ছে স্যালাড। দুপুরের ভোজ সারতে খরচ হয় প্রায় 1100 টাকা। দাম মিটিয়ে বেরিয়ে এলাম। মাদার্স হাটের বাইরের পরিবেশও বেশ সাজানো গোছানো। মাদার্স হাটের সামনে
সারলাম দুপুরের খাওয়া দাওয়া।